হাই, কি অবস্থা সবার? কথা হচ্ছে বরবাদ সিনেমা কপি। বরবাদ সিনেমা পুরোটাই কপি। আজকে এই বরবাদ সিনেমাটির টিজার রিলিজের পরে চারিদিকে দেখছি কপি কপি কপি, একটা ঘনঘাটা পরিবেশ। এ বলছে অ্যানিমেলের কপি, ও বলছে গরিবের অ্যানিমেল, ও বলছে মার্কোর কপি, ও বলছে এটার কপি সেটার কপি। ভাই কপি, আমি মানলাম বরবাদ কপি। তো যারা যারা বরবাদকে কপি বলছেন কিংবা কপি সিনেমা বলছেন কিংবা ইন্সপিরেশন বলছেন অন্য কোনো সিনেমা থেকে, তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। আসলে তো আমাদের আলোচনা করা উচিত। দেখেন, বরবাদ একটি সিনেমা হতে চলেছে যেটি শাকিব খানের ক্যারিয়ারে আমার মনে হয় এবারে বেস্ট একটি সিনেমা। যে শাকিব খানকে একেবারে ভিন্ন রূপে প্রেজেন্ট করা হয়েছে, সেই সিনেমাটি নিয়ে এবার কপির অভিযোগ তুলছে বিশেষ করে ইন্ডিয়া থেকে কিছু ইউটিউবার, কিছু পরামানিক, কিছু আদার ব্যাপারী। তারা জাহাজের খোঁজ নিতে যাচ্ছে যে এই জাহাজটি কোথা থেকে আসলো, এই জাহাজটি কে বানালো, এই জাহাজটি কার স্টেশন থেকে ছাড়লো। তো এই কথাতে আমাদের কিছু মতামত আমরা দিতেই পারি। সাকিবিয়ানরা রেডি তো? পুরো ভিডিওটা দেখে যাবেন এবং ভিডিওর ভেতরে কিছু কিছু উত্তর আপনারাও দেবেন আমার সাথে সাথে। তো মূলত শাকিব খানের বরবাদ সিনেমাটি যে একটা ভায়োলেন্স রোমান্টিক ব্যাপার কাজ করেছে, টিজারে যেটা পুরোপুরি ওয়ার্ক করেছে, সেই বিষয়টা ইন্সপাইরেশন হোক কপি হোক, সেটা শাকিব খান করে দেখিয়েছে। এখন আপনারা এই কপিটাকে মানে শাকিব খানের টিজারটাকে অ্যানিমেলের সাথে মেলাচ্ছেন। অনেকে বলছেন গরিবের অ্যানিমেল, আবার অনেকে বলছেন মানে জাস্ট যে কয়টা ভিডিও আমি দেখলাম সবাই কোনো না কোনোভাবে শাকিব খানকে কপি করে মিলিয়েছে। এখানে জাস্ট একটা পার্সোনালি আমার অপিনিয়ন থাকবে যে আপনারা যে কপি কপি করে পাগল হয়ে যাচ্ছেন। শাকিব খানের একটা প্রিয়তমা সিনেমা ছিল না? প্রিয়তমা সিনেমাটি অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়েছিল সেই সময়টাতে। ঠিক তখনই কিন্তু একটা রব উঠেছিল চঞ্চল চৌধুরী একটা নাটক থেকে পুরো গল্পটা মেরে দিয়ে, মানে নাটকের গল্পের সাথে গোজামিল দিয়ে প্রিয়তমা সিনেমাটি কপি করেছে, তৈরি করেছে। জাস্ট তখন একটা অন্যরকম ব্যাপার কাজ করেছিল। ঠিক সেই প্রিয়তমাকে যদি কপি বলতে পারেন, তাহলে আজকে বরবাদ সিনেমাকে কেন কপি বলতে পারবেন না আপনারা? এটা তো আপনাদের ভাই নিজেদের একটা ব্যর্থ চেষ্টা কিংবা প্রচেষ্টা বরবাদকে কপি বলা। এখানে দেখেন একটা বিষয় আপনাদের কাছে একটা পরিষ্কার করে দেই। বর্তমান 2025 সাল, আর এই 25 সালে এসে বাংলা সিনেমা, শুধু বাংলা সিনেমা না, অল ওভার ইন্ডাস্ট্রির যতগুলো সিনেমা হয়েছে, বলিউডের বড় বড় তারকা সালমান খান, শাহরুখ খান, কিংবা আরও বড় বড় কোনো তারকার সিনেমা আপনারা দেখেছেন। সাউথ ইন্ডিয়ার আল্লু অর্জুনের সিনেমা আপনারা দেখেছেন। তো আল্লু অর্জুনের সিনেমায় যে রিসেন্ট একটি সিনেমা গেল পুষ্পা 2, সেই সিনেমাতে দেখবেন আপনারা কিছু কিছু সিন রয়েছে আল্লু অর্জুন ওই যে মুখে কামড় দেয়, কানে কামড় দেয়, ছিঁড়ে নেয়। তো এই বেস্ট সিনগুলো আপনারা কি মার্কোস সিনেমায় দেখেছিলেন? আমার বিশ্বাস আপনারাও দেখেছিলেন। তাহলে কি তাদের বড় একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা সেটা কি কপি করা? সেটা কি সেই সিনেমা থেকে ইন্সপিরেশন করা? তাহলে আমাদের মেগাস্টার শাকিব খানের এই বরবাদ সিনেমাটির টিজার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, কপি কপি করে পাগল হয়ে যাচ্ছেন, সবাই বলছেন কপি। তাহলে এই কপিটা শাকিব খান কি জন্য করলো? দেখেন, অন্য অন্য ইন্ডাস্ট্রির সিনেমা যখন মানে ইন্সপাইরেশন থেকে তৈরি করে, তখন সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যখনই আমাদের বাংলা সিনেমা আসবে, বাংলা সিনেমায় কোনো একটা কিছু করে দেখাবে, জাস্ট তখনই একটা কপি কপি রব আপনারা তুলে দেন। এটা তো আপনাদের একটা কি বলবো, একটা খারাপ দিক। কিংবা একটা সিনেমা ইন্সপাইরেশন হচ্ছে কিংবা একটা সিনেমা দেখে তৈরি করছে। দেখেন, আপনি বিশ্বের কোনো একটা সিনেমাতে কোনো কিছু একটা দেখতে পেলে বলবেন যে কপি। ভাই, একটা না একটা সিনেমার সাথে যে কারো সিনেমা হোক, কোনো একটা দিক থেকে আপনি একটু না একটু মিল খুঁজে পাবেনই। আর সিনেমার ভেতরে তো এগুলোই থাকে। সিনেমার ভেতরে একটু ফাইট থাকবে, মার থাকবে, অ্যাকশন থাকবে, ডায়লগ থাকবে, একটা হুঙ্কার থাকবে। এটাই তো সিনেমা। কিন্তু সিনেমার ভেতরে এগুলোর বাইরে থেকে কি আপনি সিনেমা তৈরি করতে পারবেন? আর এগুলো দিয়েই সিনেমা তৈরি করতে গেলে কোনো না কোনো সিনেমার সাথে একটু একটু মিলতেই পারে। তার মানে তো সেটা কপি না। এখন বরবাদ সিনেমা নিয়ে যে একটা কপির অভিযোগ উঠছে, কিংবা বরবাদ নিয়ে যে শাকিব খানের একটা ভায়োলেন্স যুক্ত ব্যাপার, সেটা বলা হচ্ছে রণবীর কাপুরের অ্যানিমেল থেকে ইন্সপাইরেশন করা, কিংবা বলিউডের কোনো একটা অন্য কোনো সিনেমা থেকে কপি করা। মেহেদী হাসান হৃদয় ভাই তো আগে বলেছিল যে অ্যানিমেল এবং কেজিএফ, মার্গো, এই কয়েকটা সিনেমা থেকে জাস্ট সিনেমার সাথে মিলতেই পারে, তার মানে এটা কপি নয়। আর বরবাদের গল্প যেটা বলছে, মানে টিজার থেকে যেটা আমরা আভাস পেয়েছি, সেই গল্পটা কোনো সিনেমার সাথে তো মিলছে না ভাই। এখন আপনারা শাকিব খানের ওই যে ভায়োলেন্স যুক্ত চেহারা, রক্ত মাখা মুখ, এই একটি সিনের জন্য অন্য সিনেমার সাথে কপি বলে
মিলিয়ে দেওয়াটা কি আসলে ঠিক হচ্ছে কিংবা বোকামে হচ্ছে নাকি? আমরা সোশ্যাল মিডিয়ায় যারা ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে কাজ করি, তারা দেখেন কোনো না কোনোভাবে এক একটি সিনেমার সিন, এক একটি সিনেমার গল্প নিয়ে আমরা কথা বলি। সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা 2025 সালের একটা বড় মাপের সিনেমা হতে চলেছে। আর সেই সিনেমা যদি অন্য দেশের কোনো সিনেমার সাথে কপি বলে ম্যাচিং করা হয়, তাহলে বিষয়টা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। তো যারা যারা ইউটিউবে এসে এরকমভাবে মন্তব্য করছেন কিংবা যারা যারা কপির অভিযোগ তুলেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই, আপনি যে একটা কন্টেন্ট তৈরি করেছেন, সেই কন্টেন্টটা ছবি দেখেই তৈরি করেছেন, তাহলে আপনিও কপি। শাকিব খানের সিনেমার টিজারের যে একটা রিয়াকশন দিচ্ছেন কিংবা রিভিউ দিচ্ছেন, সেটা তো আপনি কপি করেছেন, সেটা আপনি টিজার দেখে কপি করে আপনার মতামত প্রকাশ করছেন। তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে পৃথিবীর কোনো একটা সিনেমাতে একটু সিন আপনি মানে না করে বলতে পারবেন না যে এটা কপি করা না কিংবা মিলছে না, কোনো না কোনোভাবে মিলবে। এখানে জাস্ট কপি বলে একটা অভিযোগ তোলা শুধুমাত্র আমাদের ব্যর্থতার পরিচয়। কিংবা শাকিব খানের একটা পরিচালক কিংবা মেকআপ ম্যান, দেখেন অ্যানিমেল সিনেমার মেকআপ ম্যান শাকিব ভাইয়ের বরবাদ সিনেমায় মেকআপ দিয়েছে, তাহলে তো ওই পরিচালক কিংবা ওই মেকআপ ম্যানও কপি কি? ভাই হাস্যকর একটা ব্যাপার। আপনাদের কাছে কপির অভিযোগ কোন দিক থেকে আসছে, কিভাবে আসছে আমি বুঝতে পারলাম না। তো আমাদের ভক্তরা যারা রয়েছে, যারা সাকিবিয়ান রয়েছে, যারা বাংলা সিনেমা দেখে, বিশেষ করে আমরা যারা রয়েছি, তারা তো অনেকটা অ্যাডভান্স। এখন আমাদের জায়গা থেকে যদি অন্য কোনো ইন্ডাস্ট্রির একটা সিনের সাথে, কোনো সিনেমার সিনের সাথে আমাদের সিনেমা মিল করে যদি কপির অভিযোগ তুলি, তাহলে ভাই এখানে আর কিচ্ছু বলার নাই। তো বরবাদ আগামী ঈদের একমাত্র সিনেমা, কপি হোক কিংবা কারোর সাথে মিলুক কিংবা মিলে যাক কিংবা কোনো গল্পের সাথে ম্যাচিং করুক, জাস্ট এখানে একটা কথাই বলবো, শাকিব খানের এই টিজারটি দেখার পরে বারবার একটা মানুষ সিনেমা হলে দৌড়াতে ইন্সপাইরেশন হবে কিংবা সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে, এটা কনফার্ম। এটা ধরে রাখেন, আগামী রোজার ঈদে একমাত্র বরবাদ সিনেমায় ইন্ডাস্ট্রি হিট সিনেমা হবে এবং সিনেমা হলে দর্শকদের একটাই চাহিদা থাকবে বরবাদকে ঘিরে। এটা লিখে রাখেন, কনফার্ম। এটা আমি বলছি এখন, ঈদের দিন দেখা হবে আপনাদের সাথে এবং কথা হবে আপনাদের সাথে। তো কপির অভিযোগ এটা আসবেই। বিশ্বের এমন কোনো সিনেমা নাই যে সেই সিনেমার সাথে কোনো একটা সিনেমার মিল আপনি খুঁজে পাবেন না। সবাই কপি করে, সবাই ম্যাচিং করে, সবাই কিন্তু দিন শেষে নিজের সিনেমায় তৈরি করে নিজের গল্প দিয়ে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।